ও ভাই, এ সালিশ কিন্তু আমি মানবো না নে। আমার প্রথমে সালিশ করে দিতে হবে, ওইটা আমার জামাই হয়, জামাই। ওই জামাই কি করে আমার সামনে, আমি শ্বশুর হই, আমার সামনে বিড়ি ধরাইলো, এই সালিশটা আগে ঠাপাও। কেন আমার সামনে আমার বউর ওখানে খেয়ে যাচ্ছে, আর আমি বিড়ি খাইতে পারবো না? না বাপু, ওই তোমাকে মনে হচ্ছে গোষ্ঠীয় পরম্পরায় সমস্যা আছে। না মাতুবা সাহেব, আমার একটা কথা আছে। रुको जरा सबर करो। বল। ওই যে মাতুব্বার শুনেছি, কথা তো আমি শুরু করতে পারলাম না, থাকি কিরাম শুনলে? ওই যে কলি একটা কথা, তাই শালা কয়টা কথা কলি তুই? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? দেখেন মাতুব্বার, ওই নিজেরা কানাকানি করে কাজ হবে না। আমার ওই সঠিক সমাধান, সঠিক চিকিৎসা করে দিতে হবে। যে আমি 2 দিন বিয়ে করতে পারলাম না, এই মিজান 24 ঘন্টার মধ্যে 28 বের আমার বাড়ি ওর কি কাজ? আচ্ছা, খানিক পর এখন কাঁথা ধার লাগবে, খানিক পর শুকনো ধার লাগবে, এই লবণ লাগবে, এই তেল লাগবে, এমনকি কোলের পানি এখন ওর কাছে স্বাদ লাগে না, আমার টিউবওয়েলের পানি এখন ওর কাছে খুব স্বাদ লাগে। মনে হয় স্যালাইনের মধ্যে গুলিয়ে দিয়া। এখন এর সঠিক কি বিহিত হয় না হয়, আপনার উপর ভরসা করে আপনি কই দেবেন। ওই যে মাতুব্বার, ওই ছোটবেলাতে মা বাপটা নেই তো, ওই জন্য ভাবির জায়গায় একটু ঝালটা দিয়ে গেলাম। ঝাল নাই চালি ভালো কথা, তাহলে আবার পরে দেন লবণ চালিকা। ওই যে মা বাপটা নেই, মাওড়া ছাওড়া মানুষ এ যাবৎ এর বাড়ি ওর বাড়িতে আইনি হইলো খাতিস। তোর কি প্রয়োজন হইলো যে নতুন সংসারের ভিতরে তোর বাল হাত দিতে হইলো? তোর তার হাতে তাই কেন ভালো লাগলো আমি বুঝলাম না। শব্দুল আমাকে নিজের লোক না, দোস্ত না আমার। ওই এখন ওই আমি আগে ওই পাড়াতে ও সেই আইনে খাতাম, ওই যখন কাজ কাম থাকতো না, আবার কাজ কাম করলে মাঝে মাঝে নিজেই কিনে খাতাম। কিন্তু ওই যখন শব্দুল বিয়ে করলে তখন ওই বাড়ির পাশেই তো, আমাদের ঘরের পাশেই ওগার ঘর না, তালিয়ে নিজের লোক না। এখন সে ভাবি আছে নিজের লোক হয় না, শব্দুলকে বাড়ির কাজের লোক না সে। এখন আমি পাড়ায় আসছে নিজের ভিতরে, নিজের লোকের কাছে ভালো না, ওই জন্যই তো। কাজের মেয়ে, শোনো গো বাবু, এটা আমার মেয়ে, আর বের আমি বিয়ে দিয়েছি। ওই বাড়ির বৌমা কাজের লোক না। আচ্ছা, এই যে কাজের লোক কইছে, এই কাজের লোক কে ঠিক আছে? এই সালিশটা আগে ঠাপাও দিনি। আদরের মেয়ে আমার সাথে বিয়ে দিয়েছ নাকি? আপনি কখন বিয়ে দিয়েছেন? বিয়েতে আমার সাথে রাজি হবে না, সেই জন্য আমার সেই ইজি বাইক ভ্যান রিজার্ভ করে সেই ইকা 2 দিনে নিয়ে সেই হোটেলে খাওয়াইয়ে সেই কোটে উকিলের 2500 টাকা দিয়ে তার পাশে পলিয়ে বিয়ে করা লেগেছে। বন্ধু? হ্যাঁ, তাহলে আমি কি একটু ঝাল নুন যাতে পারি না? হাড় ভাঙা পরিশ্রম করেছি। তুমি শুনে রাখো, ওই আমার নাবাল লোক মেয়ে, ওই মেয়ের আমি তোমার হাতে তুলে দিইনি। তুমি জোরপূর্বক ভাবে পলিয়া নিয়ে যে বিয়ে করেছো। ওই মাতুব্বার ভাই, ওই জোরপূর্বক ভাবে আমার মেয়ের ওই নাবালক মেয়ের বিয়ে করেছে, এই সালিশটা আগে ঠাপাও। আগো সালিশ কি বাড়া করবে? তুমি তো এদিক ঠাপাইলে দেখতেছি। হ্যাঁ মাতুব্বার, ওই ঝাল নিল, তেল নিল, নুন নিল, ও প্রতিবেশী মানুষ নিতেই পারে। আচ্ছা, কিন্তু বাথরুমের মধ্যে মাতুব্বার কি নিতে গেলে আমার তো এটা নাকি পানি নিলে তো পরেও তো নিয়ে যায়, ওগার করলে কি পানি ওঠে না? এই কথা মনে উঠলেই তো। আর আপনি দরকার হয় যে আমি বউ দরকার হয়, না রাখলেও তো হয় না। প্রেম করে বিয়ে করলাম, যে ভালোবাসা আছে না, কি করবো কোন দিন? মাতুব্বার আমি যে বললাম, শব্দুল তুই ওই দেন মোহর কয় টাকা দিলি রে? ও মেসেঞ্জারে পিরাই, দেখো তোমার সাথে 2 একদিন কথা কয়েছে, মেলা লাগাই প্রেম ছিল তো। এখন আমি তো তা বুঝতে পারিনি, আমি মনে করি আমার একার সাথে প্রেম ভালোই বাসে, কথা দিয়ে ফেলিলাম। পরে শুনি যে ওই ছেলে পক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে না। আমি তো তা বুঝিনি যে ছেলে দেখতে আসছিল ও বড় অফিসে চাকরি করে, কালা দেখতে ভালো না, ওই জন্য আমি তো তার সাথে একটু দেখতে ভালো আছে, আমার কান্দে ঢিলে পড়ার জন্য ভালোবাসার টোপ দিয়েছে। ওই রিক্স থেকে যায় না একটা, তামান জায়গায় প্রেম, ওই জন্য 10,001 টাকা করিলাম। না আসলে এমনিতেই প্রেম 20-50 টা করলে সমস্যা নেই।
কিন্তু আবার অনলাইনে কাজ টাজ করতে কিনা ইমো টিমো চাকরি বাকরি